মাটির তলা দিয়ে মেট্রো হোক বা মাটির ওপর দিয়ে মেট্রো হোক, আমাদের কলকাতার দুই দিক থেকেই এগিয়ে। মাটির তলা দিয়ে মেট্রো হোক বা মাটির ওপর দিয়ে মেট্রো হোক, আমাদের কলকাতার দুই দিক থেকেই এগিয়ে। গত 6ই মার্চ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে আমাদের এই 3টে রুটের মেট্রো লাইন উদ্বোধন করে। আর যার মধ্যে প্রথম যেটা প্রধান সেটা হলো হাওড়া এসপ্ল্যানেড ইস্ট করিডোর মেট্রো, যেটা হলো গ্রিন লাইন। আরেকটা রয়েছে হলো পার্পেল লাইন, আরেকটা রয়েছে হলো অরেঞ্জ লাইন। 6ই মার্চ 2024 আমাদের এই মেট্রো লাইন 3টে উদ্বোধন করা হয়, কিন্তু তার পরবর্তী এক সপ্তাহ এটা বন্ধ ছিল। আর গত 15ই মার্চ শুক্রবার থেকে আমাদের এই মেট্রোগুলোর ফার্স্ট কমার্শিয়াল রান বা বাণিজ্যিক পরিষেবা চালু করা হয়। 16ই মার্চ শনিবার আমাদের একটা এক্সপ্রেস ট্রেনের ভিডিও কভার করার কথা ছিল, ট্রেন জার্নি কভার করার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হলো যে নন ইন্টারলকিংয়ের কাজ চলছিল 16 আর 17 দমদম জাংশনে। সেই জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি। আমরা ফার্স্ট ট্রেন করেই গিয়েছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে এখানে এই মেট্রো কভার করার কথা ছিল, কিন্তু আমাদের ওই ট্রেনটাও পেলাম না। এত তাড়না করে গেলাম, দমদম থেকে লাইন ধরে হেঁটে গেছিলাম তোমার দমদম জংশন, সেখান থেকে অন্য রুটের ট্রেন ধরে শিয়ালদা গিয়েও, তারপর ট্যাক্সি ভাড়া করে হাওড়া গিয়েও আমরা ট্রেনটা ধরতে পারিনি শেষ পর্যন্ত। মন ভেঙে গেছিলো, তো সেই জন্য আমাদের এটাও ক্যান্সেল হয়ে গেছে। আর ওখান থেকে ওই পথে বাড়ি চলে গিয়েছিলাম, ব্যাস। তারপরে আর বেরোনো হয়নি, ওই 2 সপ্তাহ মানে বাড়িতেই ছিলাম। সেই জন্য আজকে এসছি হলো এই মেট্রো লাইনটা এটা কভার করার জন্য, যেটার জন্য আমি ভীষণ মতো এক্সাইটেড। আর আমার সাথে পুরো গোটা কলকাতাবাসী চরম এক্সাইটেড এই মেট্রোটা চড়ার জন্য। খুব দুঃখ একটাই যে আমরা ফার্স্ট ডে যেটা চড়তে পারলাম না। চলো আজকে তোমাদের পুরোটা জার্নিটা, পুরো কেমন কি মেট্রো স্টেশন, কত টাকা ভাড়া, কোথা থেকে কি রুট, আর অন্য যে রুট দুটো আছে সেটাও কোথা থেকে কত চলছে, সব কিছু আজকে টাইমিং সমেত সব কিছু জেনে দেবো। পুরো একদম ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তো তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। আর তোমাদের 3টে রুটের ব্যাপারে একবারে বলে দিই। এখানে যে 3টে রুট আজকে আমি যেটা কভার করছি সেটা হলো ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা হলো হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড, যেটা হলো গ্রিন লাইন। আরেকটা হলো জোকা টু মাঝেরহাট, যেটা হলো তোমার পার্পেল লাইন। আরেকটা রয়েছিল অরেঞ্জ লাইন, যেটা চলবে হলো হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি থেকে তোমার কবি সুভাষ পর্যন্ত। আমাদের এই ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা হাওড়া ময়দান থেকে তোমার স্প্ল্যানেড অবধি চলছে, এই মেট্রোটা আমাদের যে বিশাল একটা লং কানেক্টিভিটি করছে, যেটা হলো তোমার হাওড়া ময়দান থেকে আপ টু সেক্টর 5 অবধি। কিন্তু আমাদের এই মেট্রোটা স্প্ল্যানেড অবধি আপাতত রয়েছে, কারণ শিয়ালদা থেকে স্প্ল্যানেড অবধি যে মানে কানেক্টিং যেটা রয়েছে, কানেক্টিং জায়গাটা, সেটা এখন অবধি মানে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই জন্য এই দিকের কাজটা যতদিন না সম্পূর্ণ হবে ততদিন তোমার সেক্টর 5 অবধি কাজটা হবে না, কারণ শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি অলরেডি হয়ে রয়েছে। আর এদিকে হাওড়া থেকে স্প্ল্যানেড অবধি হয়েছে, মাঝখানে যেটুকু জায়গা বাকি রয়েছে সেটা হলো শিয়ালদা থেকে স্প্ল্যানেড। আর এখানে হলো প্রচণ্ড কনজেস্টেড জায়গা, বউবাজার, বড় বাজার, পুরো এরিয়াটা জুড়ে যে কাজটা হবে সেটা আপাতত স্থগিত রয়েছে। সেই জন্য এটা এখনও সম্ভব হয়ে ওঠেনি, হয়তো সামনের কয়েক বছরের মধ্যে সেটাও সম্ভব হয়ে যাবে। তো চলো এখন মেট্রো স্টেশনের ভেতরে যাব, টিকিট কাটবো, তারপর ট্রেনে উঠবো। আর ওই দিক দিয়ে এখন যাচ্ছে হলো ট্রাম, বাসটার পেছনে রয়েছে ট্রাম। এটা হলো পুরো স্প্ল্যানেড মেট্রো স্টেশনটা, ভেতরটা। আমরা টিকিট কেটে নিয়েছি 10 টাকা। আর এখানে রয়েছে রিচার্জ করার যে মেশিনগুলো, ওগুলো রয়েছে। আর সামনে রয়েছে পুরো মডেল, আমাদের গোটা হাওড়া টু স্প্ল্যানেডের পুরো মডেলটা রয়েছে সামনে, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে।
এটা হলো মেট্রো স্টেশনের ফেয়ার চার্ট, ভাড়ার তালিকা। হাওড়া ময়দান 10 টাকা, মানে সর্বাধিক ভাড়া হলো 10 টাকা। এটা হলো এসপ্ল্যানেড স্টেশন। এদিকেও তোমার প্ল্যাটফর্ম রয়েছে আর এদিকেও তোমার প্ল্যাটফর্ম রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ আমরা এখন এসপ্ল্যানেডে রয়েছি, যাবো হলো হাওড়া। আমাদের ট্রেন এখন এসপ্ল্যানেড স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হলো মহাকরণ। अगला स्टेशन महाकरण, दरवाजे दाएं। ট্রেন আমাদের মহাকরণ স্টেশন ছেড়ে দিল। এবার আমরা যাবো হলো গঙ্গার তলা দিয়ে। এখন আমরা গঙ্গার তলায়। স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा, दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. অ্যান্ড এটা হলো হাওড়া মেট্রো স্টেশন। দুই দিকেই প্ল্যাটফর্ম রয়েছে, ওইদিকেও প্ল্যাটফর্ম রয়েছে, এদিকেও প্ল্যাটফর্ম রয়েছে। একদম খুব সুন্দর। 45 মিনিট থেকে 1 ঘন্টার দূরত্ব মাত্র 8 মিনিটে। আমার ধারণা, আমার মতে এই 3টে মেট্রো লাইনের মধ্যে সবথেকে ব্যস্ততম হবে হলো এই রুটটা। মানে এই এসপ্ল্যানেড থেকে হাওড়া যেতে মানুষের কালঘাম ছুটে যায় বাসে। আর এখন এই মেট্রো হাওয়াতে, মানে মেট্রোতে তো দেখলে, মানে মেট্রোতে দারুণ ভিড়। প্রথম ইনাগুরালের পরে, মানে কমার্শিয়ালের পরে দারুণ ভিড় মেট্রোতে। তুলনামূলক অন্য দুটোর থেকে তো এই লাইনটাতে বেশি ভিড় হবে, গ্যারান্টি এটা। এখন আমরা উপরে উঠবো। উপরে উঠে ইচ্ছা আছে বিবাগ অবধি যাবো, তোমার লঞ্চ করে যাব। চলো লঞ্চ রাইডটাও তোমরা এবার দেখবে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এসকেলেটার রয়েছিল ওই সাইডটাতে, এই সাইডটাতে নেই। এই সাইডটাতে রয়েছে দুটোই নামার। স্টেশনের থেকে এখন আমরা বেরোচ্ছি, হাওড়া মেট্রো থেকে এখন আমরা বেরোচ্ছি। কি অসাধারণ করেছে দেখো ভেতরটা।
এখানে আমরা হাওড়া মেট্রো থেকে অলরেডি বেরিয়ে গেছি আর এখন দাঁড়িয়ে রয়েছি সেই হাওড়া মেট্রো স্টেশনের গেটের সামনে। আর আমার সামনে এদিকে হলো নিউ কমপ্লেক্স আর এদিকে হলো ওল্ড কমপ্লেক্স। যাদের চিনতে অসুবিধা হবে তাদের জন্য এখানে তোমার বোর্ডও দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের বিস্ট WAP7। কি ট্রেন এটা বুঝতে পারছি না, পাহাড়িয়া এক্সপ্রেস, হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, পূর্বা এক্সপ্রেস, দিল্লি যাবে, নিউ দিল্লি, হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ওদিকে WAP7 নিয়ে। আর এদিকে হলো নিউ কমপ্লেক্স আর এটা হলো ওল্ড কমপ্লেক্স, আর এদিকে হলো হাওড়া মেট্রো। চলো আজকের মতো টাটা। এখন এই জাস্ট বেরোচ্ছি আমরা হাওড়া স্টেশন থেকে, আর সামনে আমাদের রয়েছে হলো ফেরিঘাট। 6 টাকার বিনিময়ে টিকিট কেটে নিয়েছি বিবাদীবাগের। আর এখন আমরা যাব হলো লঞ্চে করে। এত সময় ছিলাম গঙ্গার তলায়, আর এখন যাবো হলো গঙ্গার ওপরে। টিকিট দেখানো ডান। আর এই যে হলো বিবাদীবাগের লঞ্চ ঘাট। ও কি সুন্দর লাগছে ভাই, অসাধারণ। আর ওইদিকে আজকে তোমার ইডেনে আজকে খেলা আছে কলকাতা নাইট রাইডার্সের, এই জন্য ভিড়ও আছে ট্রেনে আজকে আসার সময় যা দেখলাম। আর এদিকে দেখো অভূতপূর্ব হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে ভাই। একটা লঞ্চ সবে আসলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই হলো আমাদের লঞ্চ। চলো বিবাদীবাগ থেকে নেমে সব থেকে প্রথমে যেটা জরুরি ছিল সেটা হলো 2 কাপ চা। তো সময় এখন 6টা বেজে 15 মিনিট। আর এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছিল বিবাদীবাগ স্টেশনের একদম সামনে, অপেক্ষা করছি ট্রেন আসলে একদম উঠে চলে যাবো বাড়ি। আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল আন্ডার ওয়াটার মেট্রো সেটাও করলাম। আর তারপরে আমরা দেখালাম হলো হাওড়া ব্রিজ, গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে ভিডিও। ওদিকে গেট পড়ছে, আমাদের ট্রেনের এক্ষুনি অ্যানাউন্স হবে হাওড়া লোকাল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন নতুন ট্রেন জার্নিতে। তো টাটা।